الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وعن العباس بن عبد المطلب رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا. وعن أبي أمامة رضي الله عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان؟ قال إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে আমরা নামাজের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুরূদ শরীফ পারি না? এটা আমরা পারি না? সবাই পড়েন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہ گئی رسم آدم روح بلالی نہ رحیم فلسفہ رہ گیا ہے تلقین غزالی نہ رحیم بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير ربي زدني علما ربي زدني علما ربي زدني علما آمين الحمد لله শান্তিপুর পূর্বপাড়া ইসলামী যুব সংগঠনের উদ্যোগে 2 দিনব্যাপী 15তম পবিত্র কোরআন তাফসীরুল মাহফিলের উদ্যোগে পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের উদ্যোগে আজকের এই শেষ দিনে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হাজী মোহাম্মদ সফর আলী সাহেব শান্তিপুর পূর্বপাড়া, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মুফাসসির, আমাদের মুরব্বী, দেশের শীর্ষস্থানীয় আলেমদের থেকে অন্যতম এক আলেম, আপনাদের ভাগ্য ভালো, সকলে বলে আলহামদুলিল্লাহ। শাইখুল উলামা আল্লামা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বরকাতুহুমুল আলিয়ার আজাল্লাহ খোলাফাদের অন্যতম খলিফা, আমার মুরব্বী, আমার শায়েখ আল্লামা আলহাজ হজরত মৌলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, হজরতকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে, সকলে বলেন আমিন। বিশিষ্ট বুজুর্গ এবং বহুত বড় মুফাসসির কোরআন আপনারা পেয়েছেন, এতে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আস্তে হয় না জোরে হয়? সকলে বলেন খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। দিগার মুআজ্জাজ মুকাররম হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, পাশে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব, আরও বিশিষ্ট উলামায়ে কেরাম, এলাকার পবিত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ, মাদ্রাসার আসাতেজায়ে কেরাম সহ জাতির মাতার মুকুট, ওরাসাতুল আম্বিয়া, নায়েবে রসুল হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, ধর্মপ্রিয় মুসলমান ভাইয়ারা, পর্দার আড়ালে ওয়াজ শ্রবণরতা অত্যন্ত শ্রদ্ধেয় আম্মা ও বোনেরা, আমরা প্রথমেই কালিমাতুশ শুকুর আদায় করছি সে মালিকের, সে আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহ তাআলার ফজল ও করমে দামি এক মজলিস, উলামাদের মজলিসে, মুত্তাকিদের পরিবেশে দ্বীনের কিছু কথাবার্তা শোনার জন্য একত্রিত হতে পেরেছি। এই জন্য আমরা সকলেই শ্রদ্ধাজনিত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালাম, পবিত্র কালামের 30 পারা এর শেষ খণ্ডে, শেষ পারার একটি ছোট্ট সূরা, কোরআনে কারীমে যত ছোট্ট সূরা আছে এর মধ্যে একটি সূরা, সূরাতুল আসর। জোরে বলেন কোন সূরা? সূরাতুল আসর তেলাওয়াত করেছি, এবং 2 জায়গা থেকে হাদিস, আবু দাউদের রাওয়ায়াত আর এক হাদিস মুসলিমের রাওয়ায়াত, 2টা হাদিস পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহ যদি তৌফিক দান করেন আর আপনারা দোয়া করে থাকেন, আল্লাহ তাআলা যদি এমন কিছু কথাবার্তা, এমন কিছু নসিহত আমি অযোগ্যের জবান দিয়ে আল্লাহ তাআলা বের করে, যেগুলো আমাকে আপনাকে আমল করার জন্য পাতে হয়, আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আপনাদের অসুবিধা লাগতেছে? আপনারা কি মাহফিল বয়ান শুনতে ইচ্ছুক আছেন? ইনশাআল্লাহ। দেখি তো কারা কারা তৈরি আছেন। আলহামদুলিল্লাহ। যাদের সামনে খালি জায়গা আছে এটা ভরতে পারবেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একটু ভরে ফেলেন সবাই। খালি জায়গা এইভাবে বিক্ষিপ্ত আকারে বসার চেয়ে জমে জমে গায়ে গায়ে লেগে হরকত করি, বরকত হবে। হরকতে কি হয়? বরকত। আগান, সবাই আগান, মাশাআল্লাহ। সবাই আগায় যান, সবাই আগান। পিছনে যারা বসে আছেন সবাই, এই ভাইরা আগান আগান আগান।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়ছেন 10টা নেকি আমলনামা লেখা হয়ে গেছে, সুবহানাল্লাহ। 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। একবার পড়লেন আল্লাহ তাআলা আপনার মর্তবা 10 গুণ বাড়িয়ে দিবে, সুবহানাল্লাহ পড়েন। কোরআনে কারীমের ছোট্ট একটা সূরা পড়েছি, যেহেতু তাফসীর মাহফিল দিছে, আমি তো তাফসীর জানি না, তো কয়েকটা কথা এই সূরা নিয়ে কিছু মুযাকারা আলোচনা করব। আমার পরে আপনাদের প্রধান মেহমান আমার মুরব্বী ইনশাআল্লাহ যত সময় আসবে, আল্লাহ তাআলা আমাদের আজকের মাহফিল, আজকের তাফসীরকে আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। পবিত্র কালামের সূরা আছে 114টা, জোরে বলেন কয়টা সূরা? এলোমেলো হয়ে এদিক সে তাকাবেন না, আমার দিকে তাকায় থাকবেন সবাই, পারবেন নাকি এদিক সে তাকাবেন? কোরআনের মজলিস দামি মজলিস না ভাই, এই মজলিস তো ফেরেশতারা বেষ্টন করে রাখছে, আল্লাহু আকবার। বেষ্টনী তো এক মজলিস, যে মজলিসে বসলেই নেকি হয়, সুবহানাল্লাহ সুবহান। তবে কেউ যদি কোনো ভাগ্যবান কোনো মায়ের সুসন্তান যদি দোয়া করে যেতে পারি, আরও আপনার কপাল খুলবে, আল্লাহ কবুল করুক, আমিন। 114 সূরার এদিকে কথা হচ্ছে, মাহফিল কর্তৃপক্ষ এই কথাগুলো বন্ধ করেন, এখানে কি আড্ডা হচ্ছে টোটালি বন্ধ করে দেন। এভাবে হাউ কাউ করলে মাহফিল হয়? সব বন্ধ করে দেন। এখন প্রায় 9টার উপরে বাজে, এখন কিসের হাউ কাউ? আল্লাহ কবুল করুক, আমিন। এই দেখো পরে 114 সূরার 103 নং সূরা হলো সূরাতুল আসর। তার মধ্যে আয়াত আছে মোট 3টা। কয়টা আয়াত আছে? রুকু আছে একটি। এই সূরাটি নাজিল হয়েছে পবিত্র মক্কা নগরীতে। সূরাটাকে বলা হয় মাক্কি সূরা। সূরার মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু আলোচনা করেছেন, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি শুধু মাত্র এই সূরাটা নিয়ে চিন্তা করে তাহলে তার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে, সুবহানাল্লাহ। হযরত উবাইদুল্লাহ ইবনে হিসন রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীদের মাঝে দুইজনের সাথে দুইজন সাহাবী ছিল, দেখা হইলে এই সূরাটা শোনাই দিত, সুবহানাল্লাহ। সময় নষ্ট করে নাই, শোনায় দিয়েছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একে অপরে শোনাইতেন। তারা দুজন বিচ্ছিন্ন পৃথক হইতেন না এই সূরাটা শোনার পর্যন্ত। তো আমরাও তো এই সূরাটা জানি, এতে আল্লাহ কি বলছেন জানার দরকার আছে না নাই? সবার দরকার আছে। বাড়িতে নিয়ে যে এটার উপর আমল করব, সবাই শিখবেন, শিক্ষার কোনো বয়স নাই। শিখেন, জানেন না জানেন, হুজুর আমরা জানি না, চেষ্টা করেন। আপনি চেষ্টা করবেন, দেওয়ার মালিক কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের
114 সূরার 103 নম্বর সূরার ভিতরে আল্লাহ তাআলা প্রথমে কসম খাইতেছেন। আল্লাহ বলেন ওয়াল আসর, আসর মানে যুগ, আসর মানে সময়, আসর মানে মানুষের যে হায়াত আল্লাহ তাআলা দিছেন, ওই সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন আমি আর আপনি কোন জিনিসের শপথ আর কসম করি, ওই জিনিসটার আমার আপনার কথার মূল্য বাড়ানোর জন্য। ভাই আমি আল্লাহর কসম এমনটা করি নাই, করি না আমরা? আল্লাহর কসম করে বলি এমনটা করি নাই, এমনটা আমরা করতে পারি নাই। আমার কথার গুরুত্ব বাড়ানোর জন্য এ মুসলমান, আমার আপনার কথার গুরুত্ব বাড়ানোর জন্য আমরা কসম করি। কিন্তু আল্লাহ তাআলা জায়গায় জায়গায় কসম করেছেন, বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ কসম করেছেন বিভিন্ন কারণে। যেমন আল্লাহ তাআলা কসম করছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ কোন সময় তিনের কসম, জৈতুনের কসম, কোন সময় তুর সিনা, কোন সময় তুর পাহাড়ের, কোন সময় এই মক্কা নগরীর নিরাপদ নগরের কসম। আল্লাহ কোন সময় আসমানের কসম খাইছেন, কোন সময় আল্লাহ বলে জমিনের কসম, কোন সময় সূর্যের কসম আল্লাহ তাআলা খাইছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার আরম্ভে আর প্রারম্ভে আল্লাহ তাআলা বলতেছেন যুগের কসম, সময়ের কসম, হায়াতের কসম। কেন আল্লাহ খেয়েছেন? আল্লাহ তাআলার কসমের গুরুত্ব বাড়ানোর জন্য। এ মুসলমান ভালো করে বুঝবেন, এদিক সে তাকাবেন না, কোরআনের কথা বলা হচ্ছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন, এই শান্তিপুরের মুসলমান ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা সময় যে একটা দামি সম্পদ, সময় যে একটা মূল্যবান সম্পদ, এটা আল্লাহ তাআলা আমারে আপনারে বুঝাইতেছেন। হেলায় হেলায় সময় নষ্ট করে দেও না, এই সময় গেলে আর পাবা না। কি বলেন? সময় গেলে আর পাবো রে ভাই? সময় কোনোদিন পাবো না। এজন্য সময় বড় দামি জিনিস। আল্লাহ সময়ের শপথ করে সময়ের গুরুত্ব বুঝাইতেছেন। সময় কেমন দামি, আমার আপনার হায়াতটা কেমন। এ মুসলমান, মরে গেলে বুঝবো, এখন বুঝবো না। মরার পরে বুঝলে কোনো কাজ হবে? এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যায়, যে দেখে আল্লাহর ওলি গোরস্থানের পাশ দিয়া যাইতেছে রে মুমিন, কবরের পাশে দেখে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়তেছে, আল্লাহর কোরআন পড়া শুনে আল্লাহর ওলি কয় সুবহানাল্লাহ। কেমন চোখ দিয়ে, কেমন কান দিয়ে শুনে। ওদের কান আর আমাদের কান কি এক সমান? ওদের জবান আর আমার আপনার জবান কি সমান? ওদের চোখ আমার আপনার চোখ এক সমান নাকি? ওরা জিন্দেগি ভর কষ্ট করে কামাই করে তাদের চোখের দাম বাড়াইছে, কানের দাম বাড়াইছে। আল্লাহু আকবার বলেন। এদের জবান দিয়া ফু দিলে মাটি স্বর্ণ হয়, সুবহানাল্লাহ বলেন ভাই। শুনতেছে কোরআনে কারীমের তেলাওয়াত, আল্লাহর বান্দা কোরআন পড়তেছেন, আল্লাহর ওলি বলেন সুবহানাল্লাহ। হায়রে কেমন মায়ের সন্তান, কেমন সুসন্তান কোরআন বসে বসে পড়তেছে, সুবহানাল্লাহ বললেন। আল্লাহর ওলি বলে ভাই আপনি কোরআন পড়েন। কবরের থাকনেওয়ালা লোকটা আল্লাহর ওলি কি বলে, ও আল্লাহর ওলি আমার কোরআন পড়াটা আপনি নিয়ে যান।
আপনি আমাকে সুবহানাল্লাহর সওয়াবটা দিয়ে যান। সুবহানাল্লাহ। আমার তো হায়াত শেষ, আমার তো তেলাওয়াত করলে কোনো সওয়াব হবে না, কিন্তু আপনার যে দুনিয়ায় থাইকা একবার বলেছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর এমন দাম এ মুসলমান হায়াতে জিন্দগিতে একবার পড়ল আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়া ভরে যাবে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলে, বুখারীর বর্ণনা আছেন, আল্লাহর নবী বলেন, কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর রাসূল বলেন ময়দানে মাশরে সে সবচেয়ে নেকিওয়ালা হয়ে উঠে যাবে। সুবহানাল্লাহ। তার চেয়ে নেকিওয়ালা আর কেউ হবে না। হে মুসলমান, ভালো করে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে কি 1 ঘন্টার সময় লাগবে? আধা মিনিটও লাগবে না। এই জন্য জবান খুলে মুমিনের মতো, মুসলমানের মতো বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন, হাসরের কঠিন ময়দানে যেদিন দুনিয়ার কেউ আপন হবে না, ওই দিন সে সবচেয়ে নেকিওয়ালা হয়ে উঠে যাবে। এজন্য দুনিয়ার সময়ের দাম আছে না নাই? মুসলমান রে, সময় যদি নষ্ট করেন সময় কিন্তু পাবেন না। আল্লাহর নবী বলেন, আমার আপনার সময় হায়াতটা হলো একটা বরফের মতো। বরফ, বরফ যেমন গলে যায়, হঠাৎ করে একবার বরফ শেষ হয়ে যায়, আমার আপনার জীবন বরফের মতো শেষ হইতেছে। মুসলমান, একদিন দেখবা তোমার আমার জীবনের কাটা কাটা বন্ধ হয়ে গেছে। ওদিন বড় হসপিটাল, বড় ডাক্তার আর কবিরাজ দিয়া কোনো কাম হবে নাকি? হবে? হবে না, কারণ হায়াত শেষ। এজন্য মুসলমান, হায়াত দিয়েছেন আল্লাহ, সময় দিয়েছেন আল্লাহ, হেলায় হেলায় নষ্ট করার জন্য না। এই সময়ের হিসাব আল্লাহ তাআলা নেবে কি নেবে না? এজন্য সময় থাকলে বুঝলি রে মন, আছে না? সময় থাকতে বুঝেন। এখনো যারা আমরা আছি, সময় থাকতে আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান পালন করে মুসলমান যান। এজন্য আল্লাহ বলেন, হে মুসলমান, সময়ের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য সময়কে নষ্ট করেন না। আল্লাহ বলে, ওয়াল আসর, যোগ মানে সময়। আমার আপনার সময় এত দাম আল্লাহ তাআলার কাছে। এজন্য আল্লাহ তাআলা সময়ের শপথ করে বুঝাইতেছেন, সময় অতি মূল্যবান, সময়কে তুমি কদর করো, সময়ের কদর করো। সময়ের কদর বুঝবে পরে, এখন বুঝবেন না। এজন্য এই যুবক, আমরা তো মনে করতেছি বয়স বাড়তেছে, বড় হইতেছি। আমরা বড় হইতেছি না ছোট হইতেছি? আপনার বয়স 40, মনে করেন যদি 80 বছর পান, তাহলে আপনার জীবনের 40টা বছর শেষ হয়ে গেল, আপনি ছোট হইতেছেন। মনে করেন না আপনি বড় হইতেছেন, আপনি কিন্তু আসলে বড় হইতেছেন না, আপনি আসলে ছোট হইতেছেন। এজন্য আল্লাহ বলে, সময়ের মূল্য দাও, সময়কে নষ্ট করিয়েন না। আজকে করব, কালকে করব, পরশু করব, এভাবে ধোঁকার মধ্যে পড়েন না রে মুমিন। সময়কে দাম দেন, সময়ের কদরদানি করেন। এজন্য আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের কদর করার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। সব মানুষ, এই মানুষের ভিতরে আমরা আছি না নাই? এ মুসলমান, এই মানুষের ভিতরে কাফেরও আছে, বেদিনও আছে, সবাই কিন্তু আছে, আছে না নাই? আরেকটা কথা বলে দেই, সময় কেমন মূল্যবান, ফিকহি একটা মাসালা আমি আপনাদেরকে শোনায় দেই।
শরীয়তের ফিকহে একটা মাসাইল, একটা বাচ্চা মনে করেন সুস্থ সবল পৃথিবীতে আসছে, আসার পরে বাচ্চাটা কোনো শব্দ করে নাই, কোনো আওয়াজ করে নাই, এই বাচ্চাটার জন্য কোনো জানাজা নাই, নামকরণ করতে হবে না, এমনি তারে কবরে দিয়ে দিবে, কোনো মাসালা মাসাইল নাই। কিন্তু আরেকটা বাচ্চা বডি ঠিক নয়, এখনো হাত গজায় নাই, এখনো পা গজায় নাই, কিন্তু দেখা যায় সুস্থ হয়ে দুনিয়াতে আসার পরে শব্দ করেছে, কান্না করেছে, শব্দ ও করে না। এই যে 2-3 মিনিটের হায়াত পাইছে, অল্প সময়ের হায়াত পাওয়ার কারণে এই বাচ্চাটার এমন দাম আল্লাহর কাছে বেড়ে গেছে, এমন দাম। এই বাচ্চাটার জন্য একটা নাম রাখতে হবে, সুন্দর একটা সুন্নতি নাম, ইসলামী একটা নামকরণ করতে হবে। শুধু নাম নয়, এই বাচ্চার জন্য জানাজার নামাজ পড়তে হবে। এই বাচ্চাকে সামনে নিয়ে দোয়া পড়বে, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। তুমি আর আমি মারা গেলে, মুরব্বী বয়সে মারা গেলে তো দোয়া একটা আছে, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়াটা। কিন্তু একটা ছোট্ট নাবালক বাচ্চা যার দুনিয়ার হায়াত সময় পেয়েছে মাত্র 2 থেকে 3 মিনিট, কয় মিনিট? বাচ্চার জন্য দোয়া করে আল্লাহর রাসূল বলেন, এই অল্প সময়ের হায়াত এই বাচ্চাটা পাওয়ার কারণে এই বাচ্চাটার জন্য দোয়া করবে, শাফিআ, সুপারিশকারী হবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। কেমন সুপারিশকারী হবে? আপনার আমার ছোট্ট সন্তান, যে সন্তান নাবালক, যারা শিশু বাচ্চা মারা গেছে, যদি মারা যায় এই সন্তান সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলে কেমন সুপারিশ করবে? মুশাফফা, মুশাফফা। আল্লাহু আকবার বলেন। যে বাচ্চা সুপারিশ করবে, মুশাফফা, যে বাচ্চার সুপারিশ নিশ্চিত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বাচ্চা আল্লাহর কাছে, মালিকের কাছে বলবে, মাওলা, এ মালিক, এইটা আমার বাবা, এটা আমার মা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, এইটা আমার বাবা, এটা আমার বাবা, এটা আমার মা, এটা আমার দাদা। আয় মালিক, আমি সুপারিশ করলাম, আমি যদি দুনিয়ায় থাকতাম বড় আলেম হইতাম, বড় মুফাসসির হইতাম, বড় হুজুর হইতাম। আল্লাহ তুমি নিয়ে এসেছো 2-3 মিনিটের হায়াত দিয়া, আল্লাহ তুমি নিয়ে আসছো, মাওলা আমি সুপারিশ করলাম। রাসূল বলেন, পয়গম্বর আরবি মদিনাওয়ালা কামলিওয়ালা সাইয়্যিদুল মুরসালিন খাতামুল নবিয়্যিন, মায়ের নবী, দয়ার নবী, রহমতে আলম রাসূল বলেন, এ বাচ্চার সুপারিশ আল্লাহর কাছে কবুল। আল্লাহু আকবার বলেন মিয়া। এজন্য মুসলমান, ছোট্ট বাচ্চা যদি মারা যায় কান্নাকাটি করবেন না, এই বাচ্চা আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। অসুবিধা লাগতেছে? চলবে? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। লম্বা আলোচনা, আমার বড় হুজুর বসে রয়েছে, বুঝেন না কথাটা? আরে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এ মুসলমান, কথা বলতেছিলাম, সময়ের দাম কম না বেশি হইল? 2 মিনিটের হায়াত পাইল। বাচ্চার কত দাম! হাসরের ময়দানে সুপারিশ করবে, কারণ বাচ্চা তো নিষ্পাপ। আল্লাহ কবুল করে নিক, আমিন। এরপরে আল্লাহ বলে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির ভিতরে। সব মানুষ ক্ষতির ভিতরে। আমি বক্তাও ক্ষতির ভিতরে, বুঝেন? আপনি শ্রোতা, আপনি মৌলবি, আপনি হাজি, আপনি গাজী, আপনি নেতা নেত্রী, যা বলেন
সবাই ক্ষতির মধ্যে আছে, আছে না নাই? এমনকি বড় মসজিদের হুজুর কাবার ইমাম সাহেব ক্ষতির মধ্যে আছে, জোরে বলেন ঠিক কিনা? কেউ ক্ষতির মধ্যে বাইরে নাই, কেউ বাইরে নাই। তুমি মক্কার মানুষ, মদিনার মানুষ, তুমিও ক্ষতির ভিতরে আছো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন 4 গুণ যার ভিতরে থাকবে, ক্ষতির ভিতরে নাই, ও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 4 গুণ অর্জন করে মুসলমান মরে যাও, মরলেও তুমি দুনিয়াতে মরার পরে অমর হয়ে থাকবে। সুবহানাল্লাহ। কত মানুষ মরে যায়, মানুষ তাদের নাম ঘৃণার সাথে নেয়, ঠিক কি না? যেমন ফেরাউনের নাম কি ভালো করে নেয়? আবু জাহেলের নাম, নমরুদের নাম শুনলে ঘৃণা করে। আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোন বাচ্চার নাম ফেরাউন রাখছে ভাই? রাখে না। এমনকি কোন বাচ্চা আমাদের মুসলমান বাদ দিলাম, হিন্দু বেটার নাম আবু জাহেল রাখে নাই। আবু জাহেল এমন একটা কম বক্ত মানুষের নাম, যে নামটা রাখছেন আমার আল্লাহ। নাম ছিল তো আবুল হেকাম। কি নাম ছিল? বুদ্ধির বাপ। কার বাপ? বুদ্ধির নেতা, বুদ্ধি ব্যস্ত। কথা বোঝেন না? কিছু বুদ্ধিজীবী মানুষ আছে না, বুদ্ধি বেছে এই গ্রাম থেকে আরেক গ্রাম গিয়া বুদ্ধি বেছে বিচার আচার করে, আছে না নাই? যদি সঠিক বিচার করতে পারো, ময়দানে মাহশারে আরশের নিচে আল্লাহ জায়গা দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যদি জুলুমবাজি, তা তো ধ্বংস, ধ্বংস। আল্লাহ হেফাজত করুক, আমিন। কারণ সে ছিল বুদ্ধির পিতা, বুদ্ধির নেতা। কিন্তু আল্লাহ তাআলা বলেন পয়গম্বর এটা বুদ্ধির নেতা নয়, এটা মূর্খের নেতা। সব জ্ঞান ছিল, এমন কোন জ্ঞান নাই যে জ্ঞান তার ছিল না। কিন্তু একটা জ্ঞান ছিল না, আল্লাহর ওহীর জ্ঞান। সব বুঝতো, কিন্তু নবীরে বোঝে নাই, আল্লাহর বোঝে নাই, কিছু বোঝে নাই, ইসলাম বোঝে নাই। আমরা সব বুঝি, বউ মানুষ আছে নামাজ বোঝে না, আছে না নাই? আল্লাহর কাম বোঝে না, দিনের কাম বোঝে না। নামাজ পড়েন, হুজুর জান পড়বো না, জান জান জান। এ মুসলমান ভাই, আল্লাহু আকবার কথা বলতেছিলাম রে মুমিন। কিন্তু কিছু মানুষ দুনিয়া থেকে চলে যায়, তাদের নাম মানুষ কিয়ামত পর্যন্ত সম্মান এবং আদবের সাথে নিবে। এই দেশ থেকে অনেক বড় বড় বুজুর্গ কেরাম, হাফিজ হুজুর, পীর হুজুর, শাইখে চরমোনাই, বড় বড় আলেম বুজুর্গরা চলে গেছেন। তাদের নাম মানুষ সম্মানের সাথে নেয় কি নেয় না? শাহজালাল ইয়ামানি, শাহপুরান, খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা আজমিরি, এদের নাম মানুষ সম্মান হাতে নেয় কি নেয় না? কেন নেয়? তোমার মতো ওরা গাঁজা খাইতো, তোমার মতো গাঞ্জা টানতো না। ওদের জবানে ছিল আল্লাহর জিকির, আল্লাহু আকবার। ওরা ঘুমাইতো, ঘুমের গরজ জবান লড়তো আল্লাহর জিকিরে, আল্লাহর জিকিরে। এ মুসলমান, তুমি আর আমি ঘুমাই, ঘুমের আগে মোমবাতি আছে না নাই টানতেছি, মনে মনে ভাবতেছি আমি খাজার ভক্ত। আমি তো প্রায় মাহফিলে বলি তুমি খাজার ভক্ত নয়, তুমি হইলা গাঞ্জার ভক্ত। খাজার ভক্ত মসজিদে যায়, ঠিক কিনা? খাজার ভক্ত নামাজে যায়। খাজা নামাজ ভক্ত ছিল, আল্লাহ ভক্ত ছিল। খাজা মসজিদে যায়, মসজিদে গিয়ে আল্লাহর নামের সেজদা দিয়ে বলতো মালিক আমি গুনাহগার। মসজিদে সেজদা দিয়া পড়তো। দুনিয়ার মানুষ ঘুমায়, খাজা মঈনুদ্দিন ঘুমায় না। আল্লাহর কাছে সেজদা দিয়া চোখের পানি ফেলে ফেলে কান্ত, বলে মাওলা আমার হাসর ময়দানে অপরাধী বলে দাঁড় করায় না রে আল্লাহ। এ মুসলমান, আমরা তাদের ভক্ত বলে দাবি করি কিন্তু কাজ করি না। এমন ভক্ত দিয়া কোনো কাজও হবে না। এই জন্য মুসলমান 4 গুণ অর্জন করার ইচ্ছা আছে তো, আছে না ভাই? 4টা গুণ অর্জন করবেন ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই। আমি আপনাদের আয়াত দেয়া দলিল দিব,
আল্লাহর রাসূলের হাদিস দিয়া দলিল দিব। এই গুণাগুণ যারা মানবে তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন দুনিয়া তো নাই, আখিরাত তো নাই, পরকালও নাই। আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন কিন্তু যারা ঈমানওয়ালা, কিওয়ালা, এবং যারা আমলে সালেহ করে এই লোকগুলা ক্ষতির মধ্যে পড়বে না। তুমি সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, তোমাকে কেউ দাম দেয় না, তোমাকে কেউ সম্মান করে না, আল্লাহ তোমাকে সম্মান। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানওয়ালা যারা। ঈমান কাকে বলা হয়? ঈমান কাকে বলে? নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, কবড়া ঈমান শক্ত আছে না নাই? এ পাগলের দল, কে বলেছে তোরে? কিছু মানুষ আমাদের সমাজে আছে কে হুজুর নামাজ পড়বো ইনশাআল্লাহ, ঈমানটা ঠিক হয়ে লোক আছে না কিছু? আরে নামাজ পড়ি না ঈমান ঠিক হোক, কে বলেছে? নামাজ পড়লে রাসূল বলে আল সালাতু ইমাদুদ্দিন, রাসূল বলে নামাজ হলো ঈমানের খুঁটি। খুঁটি থাকলে ঘর মজবুত না দুর্বল? ঘর যেমন দুর্বল হয় না মজবুত। যার ঘরে খুঁটি বেশি, যদি দেখি বৈশাখের জ্বর তুফান হবে, কাল বৈশাখী বলে, ঘরের খুঁটিগুলো নতুন করে আমাদের সমাজে লাগাই কি লাগায় না? কেন লাগায় রে মুমিন? লাগানোর কারণ হলো যখন জ্বর তুফান যাবে না জানি ভাঙ্গা নিয়ে নদীতে ফেলায় দে, ভয় আছে না নাই? খুঁটি লাগায়। ও মুসলমান, ইমানের খুঁটি হলো নামাজ, ইমানের খুঁটি হলো জিকরুল্লাহ, ইমানের খুঁটি হলো তেলাওয়াতুল কোরআন। তুমি এগুলা করবা, ইমান মজবুত হবে। ইমান বলা হয় তাসদীকুল কলবি বিমা জা মিনার রাব্বি, রবের পক্ষ থেকে রাসূলগণ যা নিয়ে এসেছেন তা সত্যিভাবে বিশ্বাস করা। আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন তা সত্য না মিথ্যা? এটাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এটাকে বিশ্বাস করার নাম কি? এ মুসলমান, আমাদের নবী যে আল্লাহর কাছ থেকে যা নিয়ে আসছেন এগুলোর প্রতি বিশ্বাস করা, এটার নাম ঈমান। ঈমান, কিন্তু ঈমানের কিছু নিদর্শন আছে, ঈমানের কিছু আলামত আছে। রাসূল বলছেন আলামত আছে, ঈমানের কিছু নিদর্শন আছে। ঈমান না ঈমানে তোমার মধ্যে গন্ডগোল। 1400 বছর আগে রাসূল বলে গেছেন এই গুণ থাকলে আল্লাহর রাসূল বলে তুমি ঈমানদার। নবীজির হাদিস বলতেছি, মিশকাতের 12 থেকে 14 নম্বর পৃষ্ঠার মেজে আছে, শরহুস সুন্নাহর ভিতর আছে। আল্লাহর রাসূল বলেন আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান। আল্লাহ নবীর সাহাবী আবু উমামা বর্ণনা করেন, রাসূলের কাছে এক ব্যক্তি, জনৈক এক ব্যক্তি প্রশ্ন করে, রাসূল বলেন না ঈমান কি জিনিস? ঈমান কি? ঈমান কি জিনিস? ঈমান কাকে বলে? ঈমানটা কি? আল্লাহর নবী বলেন ইদা সাররাতকা হাসানাতকা ইদা সাররাতকা হাসানাতুকা। আল্লাহর নবী বলেন, এ মুসলমান, ঈমানের আপনার মাপ কাটিয়ে দিয়েছি, ঈমানের মাপ কাটিয়ে দিয়েছি। ঈমানদার কি ঈমানদার নয় তার মাপ কাটিয়ে নিয়ে যাও। এ মুসলমান ভাই, আপনার আমার ঘরের ভিতরে আমার জ্বর মাপার যন্ত্র আছে না নাই? বলেন না আছে না নাই? প্রেসার মাপার যন্ত্র আছে, সব কিছু করার যন্ত্র আমার আপনার ঘরের ভিতরে আছে। এ মুসলমান, ডায়াবেটিস মাপার যন্ত্র আছে। ডিজিটাল যুগ, কম্পিউটার যুগ রে মুসলমান। 1400 বছর আগে আল্লাহর নবী সরওয়ারে দু জাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মাপ কাটিয়ে দিয়ে গেছেন, ঈমান মাপার যন্ত্র দিয়ে গেছেন। আল্লাহর নবী বলেন ঈমান বলা হয় ভালো কাজ করলে তোমার দিলের মধ্যে ভালো লাগে। ভালো কাজ করলে কি লাগে? ভালো লাগে। নামাজ পড়তেছ, মনে আনন্দ লাগতেছে। একটা আনন্দের মালিক, কিসের মালিক? আনন্দ লাগে। আল্লাহর বিধান পালন করতেছ রে মুসলমান, তোমার কাছে বড় আনন্দ লাগে। জিকির করতেছ, তোমার কাছে বড় আনন্দ লাগে।
নামাজ পড়তে আসছো, তোমার কাছে বড় আনন্দ লাগে। এ মুসলমান, আল্লাহর বিধান পালন করার মধ্যে তোমার আনন্দ লাগে। কি লাগে? আনন্দ। ওয়াসাআতুকা সাইয়্যাতুকা, আল্লাহর নবী বলেন মন্দ কাজ করলে তোমার কাছে মন্দ লাগে, অপরাধ করলে পরে মন্দ লাগে। হায় হায়, এই কাজটা আমার জন্য করা ঠিক হয় নাই, এই কাজটা মোটা আমি ভালো করি নাই। আল্লাহর নবী বলেন ফান্তা মুমিন, ও উম্মত তুমি জানে নাও তুমি হইলা 1 নম্বরের মুমিন। ভালো কাজ করলে আনন্দ লাগে, মজা লাগতেছে, ভালো লাগে, বড় ভালো লাগে। নামাজ পড়তে গেছে বড় আনন্দ লাগে। আমাদের কাছে কি আনন্দ লাগে? আনন্দ আছে ভাই? নামাজের ভিতরে আনন্দ নাই, পেরেশানি। নামাজ পড়ে মন হলো ঘড়ির দিকে, এক তো লম্বা নামাজ, হুজুর হুজুর বলেন ঠিক, ঘড়ির দিকে থাকে। আনন্দ নামাজের মধ্যে নাই, জিকিরের মধ্যে আনন্দ নাই, আল্লাহর হুকুমের মধ্যে আনন্দ লাগে না। কিন্তু রাসূল বলেন তুমি যেদিন একটা আনন্দের মালিক হয়ে যাইবা, নামাজে দাঁড়াইছো, তোমার কাছে বড় মজা লাগতেছে, আনন্দ লাগতেছে। হায় হায়, আল্লাহ তাআলা আমার মতো একটা গোলামকে নামাজে দাঁড় করাই দিছে। সুবহানাল্লাহ। কত কোটিপতি, কত বড় লোক, কত ধনী, কত কোটি কোটি টাকার মালিক, ও নামাজ পড়তে পারে না। আমার মতো একটা দুর্বল মানুষকে আল্লাহ তাআলা নামাজে দাঁড়ায় করাই দিছে। আনন্দ আত্মরা হয়ে যায়, আনন্দে বুকটা ভরে গেছে। রাসূল বলেন দুনিয়ার কেউ তোমারে মুমিন না বলুক, কিন্তু আল্লাহর কাছে তুমি ইমানদার। আল্লাহর কাছে ইমানদার, এটাই তো আমরা চাই। চাই কি চাই না? দুনিয়ার কে কি বলুক এটা আমি চাই না, আমি আল্লাহরটা চাই। এ কারটা চাই? দুনিয়ারটা চাই না, আল্লাহরটা চাই। দুনিয়ারটা যে কোনো লাভ নাই, দুনিয়ারটা শেষ হয়ে যায়, আল্লাহরটা কোনোদিন শেষ হবে না রে মুসলমান। এজন্য ভাই আমরা আল্লাহরটা চাই। 1 নম্বর। 2 নম্বর, অন্যায় হয়ে গেছে, বড় খারাপ লাগতেছে। মানুষ তো ভুল করবে, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বান্দা ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। বান্দা গভীর রাত্রে ঘুম থেকে উঠিয়া আল্লাহর কাছে কান্দে, রে মাওলা আমি বুঝি না অন্যায় করেছে, অপরাধ করেছে। আল্লাহ আই মাওলা, তোমারে গোলাম বুঝতে পারে না, অপরাধ করেছে, পেরেশানি হয়ে গেছে। নবীর সাহাবীদের অন্যায় একটা হয়ে গেছে, এত পেরেশান, জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর কাছে কান্দে, বলে আল্লাহ। সব একবার জোরে ডাক দিন ইয়া আল্লাহ, আর জোরে ইয়া আল্লাহ। আল্লাহর কাছে কাঁদতেছে, হায় হায়, চেকার দাম মান, চেকার দাম মান, চেকার দাম, উমরে আজিজরা বরবাদ কর দাম। হায় হায়, একটু অপরাধ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিয়েছেন, এ রাসূল আপনি আপনার এই সাহাবীরে জানায়া দেন আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। পেরেশানি হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ কি মাফ করবে না ভাই? আপনি আল্লাহর কাছে বলেন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ অন্যায় করেছি, আমি ক্ষতিগ্রস্তর মধ্যে, কান্না করতে দেরি হবে। আল্লাহ বলে, হ্যাঁ ফেরেশতারা আমার বান্দাকে মাফ করে তার লিস্টের মধ্যে ক্ষমার ঘোষণা দিয়ে দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভুল ত্রুটি হতেই পারে, তবে কার কাছে বলবো? দুনিয়ার কোনো মানুষের কাছে বলা যাইব? বলবেন না। মাটির কাছে বলা যাইব না, মাটিও কিন্তু আপনার বিপক্ষে সাক্ষী দেবে কি দেবে না। মাটি আপন না মনে করেন না, মাটি আমার বাড়ির, আমার মাটি। এই মাটির জন্য কত মারামারি, কেলাকেলি, দাঙ্গা হাঙ্গা মামলা আছে না নাই? আপনাদের এলাকায় বোধ এগুলো নাই? হায় হায়, আমার মসজিদ কিন্তু নরসন্দী কোড়ের পাশে আমার মসজিদটা। আমি ছোট মানুষ, বেশি দূরে নয়, কোর্ট কাছারিতে হাঁটলে কত মানুষের আয়োজন। ব্যাপার কি হুজুর?
আদারে সিম জাগালে মারামারি 3 জন খতম, 2 জন বিদায়। মানে এখন হাসপাতালে আছে, মারামারি কোথা করে শেষ নাই। মাত্র কতটি সিম, কত 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 আধা হাত টাকার জন্য। অথচ এই মাটির মালিক কি আমি? যে মাটির জন্য মারামারি কুবাকুবি করতেছি, এই মাটি আমার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। কিছু লোক তো এমন আছে, আমার ভাই বুঝেন না, বুঝেন, রাগ করতেছেন, কয় মসজিদে যায় না, বা চার দোকানে বসে বসে কহ হ্যাঁ নমাজ চলে কিব, হ্যাঁ থেকে আমি কম বালা, আমি নমাজ না পড়তে পারি। এই যে কথাটা বলছে নামাজ না পড়তে পারি, জমিন শুনছে কি শুনছে না? এই শোনার কারণে জমিন আল্লাহর কাছে বলবে আল্লাহ হ্যাঁ যে নামাজ পড়ে নাই আমি সাক্ষী, আমাকে সাক্ষী রেখে বলছে ধরো, ভালো করে ধরো। জমিন বলবে আল্লাহ ধরো, নামাজ পড়ে না আমি সাক্ষী, আমার কাছে বলছে আর গরিমা দেখাইছে। নামাজ না বললে কি বা আমার দিল দেওয়ালা, হ্যাঁ বলে দিলওয়ালা। আর এক লোক ভদ্রলোক সমাজের গরিব মানুষ, মনে করেন মসজিদে গিয়ে কাঁদতেছে, আল্লাহর কাছে কান্দে, নামাজ পড়ে পড়ে মালিককে বলে মালিক ও মৌলা, মসজিদে কান্দা বের হয়েছে, মসজিদের কোণার মধ্যে বসে বসে গল্প গল্প করে সমালোচনা করে, হুজুরের কানে কানে গিয়ে গো হুজুর হ্যাঁ যে নামাজ পড়ছে হ্যার দিল বালানা। বোঝা গেল দিলের খবর জানেন আপনি, আপনিও খোদা, দিলের খবর জানে কে? ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের খবর রাখনেওয়ালা কে? এই জন্য মুসলমান কারো ব্যাপারে সমালোচনা কোনোদিন করবেন না রে মুসলমান। কথা বলতেছিলাম, অন্যায় হতেই পারে, অন্যায়ের জন্য ক্ষমা চাইব কার কাছে? ইমানটারে মজবুত করে, ইমানটা দুর্বল ইমান না, ইমান দুর্বল না সবল বুঝবো কখন? 2 জিনিসের মালিক হতে পারলে। কয় জিনিস? 1 নম্বর আনন্দের মালিক, 2 নম্বর হলো একটা পেরেশানির মালিক, ভালো কাজ ভালো লাগে, মন্দ কাজ বক্সের আওয়াজ খুব খারাপ লাগতেছে, বোঝা গেল সে ইমানদার। সে কি? আর কিছু লোক আছে আবার এদিকেও নাই ওদিকেও নাই, আছে না নাই? এটি জঘন্য খারাপ, এটি কিছু বলে না, কিছু করবই, হ্যাঁ এটা তো আছে, ওটা তো আছে, এটা মুনাফিক, এটা কি? এটা ভালো না। এ মুসলমান ইমানটারে মজবুত করো। লম্বা আলোচনা শেষের দিকে রে মুসলমান, একজন লোক ওঠা বসা করবেন না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলে ইমান, ইমান বড় দামি সম্পদ। আরেকটা ইমানের আলামত আল্লাহর নবী বলেন, আবু উমামা থেকে হাদিস রাওয়ায়াত, قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله। আল্লাহর রাসূল বলেন কাউকে ভালোবাসবো কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্য দুশমনি করি। আল্লাহর নবী বলেন ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্য দান করি। কার জন্য দান করি? ওয়া মানা লিল্লাহ, আল্লাহর রাসূল বলেন তাকে আমি নিষেধ করি, এটাও আল্লাহর জন্য। এ মুসলমান ভালো করে বুঝে নিও, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলে কেউ যদি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য দুশমনি করে, আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য মানা করে, রাসূল বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেন অবশ্যই তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। এজন্য মুসলমান ঈমানের দাম কম না বেশি? একজন ঈমানদারের দাম কেমন? আল্লাহ বলেন, রাসূল বলেন, একজন ঈমানদার যদি ঈমানের দৌলত নিয়ে কবরে যায়, আল্লাহ তাআলা এমন ঈমানদার বান্দাকে একটা দুটা নয় 10টা দুনিয়ার সমান আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এ মুসলমান, এজন্য আল্লাহ বলেন ঈমানটারে মজবুত কর, ঈমানের পরে আমলে সলে কর। ঈমান আনবি, আমলে সলে করবি, দুনিয়াতে টেনশন নাই, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। কিয়ামতের কঠিন ময়দানে কোনো টেনশন করবি না রে মুমিন। হাসরের কঠিন ময়দানে ঈমানদার হাসতে হাসতে আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ওহে মুমিন,
টেনশন করো না রে মুসলমান। আল্লাহ বলবে উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ বলবে যাও শান্তির সাথে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ সুবহান। ইমানটাকে মজবুত করতে রাজি আছি না নাই? দেখি তো কারা কারা আছি। দুটো হাত আল্লাহকে দেখান, নারে তাকবীর। মুসলমানের আওয়াজে গর্জন দাও, তোমার আওয়াজ শুনে যেন শয়তান পালায়। ঠিক কিনা বা ঠিক? তোমার আওয়াজটা যেন মিয়ানমারের জমিনে পৌঁছে, বিশ্বব্যাপী বিশ্বভায়া কুত্তি সূচির কানে পৌঁছে। জোরে বলেন ঠিক কিনা বা ঠিক? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। অসুবিধা আর একটু চলবে? দেখি তো কারা কারা একটু চলবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। তবে সাবধান, একটা লোক উঠলে ওয়াজ বন্ধ। হুজুর আনবো না, হুজুর তো আমার অত্যন্ত মহাব্বতের এবং মুরব্বী তো হুজুর। আমরা যদি খবর দিই তাহলে হুজুর আইব। আজ উঠে যান, খবর আছে। দোয়া করে জানবে জীবনে মাহফিল পাইতো পারেন, নাও পাইতে। আমার সাথে এই বছর হজ্জে গেছে আমার এক হাজি। আল্লাহ আপনাদের 2 বছর হজ্জে গেছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। যাওয়ার পরে এই হাজি সাহেব জুনাইদ খান, অনেক বড় পয়সাওয়ালা টাকাওয়ালা দিলওয়ালা মানুষ, মাদ্রাসা মসজিদের দিল ভরা ছিল। আল্লাহর করে তো এত ফুর্তির সাথে করতো, এত মহাব্বতের সাথে সাফা মারওয়া রসুল রৌজার পাশে গিয়া আসছে বাংলাদেশে। আসার পরে অসুস্থ, গত মাসের 27 তারিখে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। হাজি সাহেবের মনে বড় তামান্না ছিল আবার যাওয়ার, নিয়ত করেছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার মুরব্বী হুজুর বাইতুল্লাহর মুসাফির, আল্লাহর ওলি মানুষ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। গাড়ি দিয়ে নেওয়া যায় না, এই স্পোর্ট দিয়ে কষ্ট করে আসছে। এটা নসিব আপনাদের ভালো না খারাপ? একজন উঠবেন না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ঈমান গ্রহণ করলে মুসিবত আসতে পারে কি পারে না? নামাজ পড়তে গেলে কাঠ মোল্লা, আল্লাহর ঘরে গেছেন, মাথার মধ্যে টুপি লাগাইছেন, লোকেরা বলবে হ্যাঁ যেন মন হয়ে গেছে, দাঁড়িয়ে রাখলে আপনাকে খারাপ বলবে। বলবে কি বলবে না? যে বলুক অসুবিধা না, আমি রাজি রাখবো কাকে? সব কিছু করবো আমার মালিক। আল্লাহকে খুশি করার জন্য আমার ছেলে খুশি কিনা এতে আমি চাই না, বিবি খুশি কিনা, আমার মেয়ে খুশি কিনা, আমার আম্মা খুশি কিনা, আমার আব্বা খুশি কিনা, আমি চাই আমার আল্লাহকে। কাকে? যেমন সাহাবে কেরাম বিবি পর্যন্ত বলে ছেড়ে দাও, বলে না ছাড়বো না। স্বামী বলে এই বিবি কালমা ছাড়, কালমা ছাড়ে নাই। বিশ্বের মানুষ তাকে সম্মানের সাথে নেয়। হযরতে বিবি আসিয়া, হযরতে সুমাইয়া সম্মানের সাথে তার নামটা নেই। পৃথিবীর শ্রেষ্ঠ একজন শহীদিনী হযরতে সুমাইয়া। কিসের কারণে? ঈমানের কারণে। কিসের কারণে? এ মুসলমান, ঈমানটা মজবুত করে আল্লাহর ঘর এখানে সামনে আছে। এ মুসলমান, হযরতে বেলালের খবর দেখেন, হযরতে সুমাইয়ার খবর দেখেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কেমন মর্দে মুজাহিদ ছিল। এ মুসলমান কেমন মুমিন ছিল। এ মুসলমান, আল্লাহর নবীর মনটা বড় মলিন। আল্লাহর নবী বলেন, মলিন অবস্থা হযরতে আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার মনটা মলিন কেন? কেন মলিন? বলে শোনো নাই, রোমাঞ্চের বড় বাহিনী আসছে মুসলমানকে যুদ্ধ করে শেষ করে দেওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, হযরত আলী বলে হুজুর কয় হাজার? বলে খবর পাইলাম 5000। কেমন ইমানদার! হযরত আলী রাদিয়াল্লাহু একাই যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমারে পাঠায় দেন। ওগো আল্লাহর নবী আমি খবর নিয়ে আসি। আলী বলে, রাসূল বলে আলী রে তুমি গেলে তোমার কি ভয় লাগে না? এরা তো 5000। হযরতে আলী আমার মতো আপনার মতো বেডঙ্গা মুমিন নয়, মর্দে মুজাহিদ, যার নাম আল্লাহ দিয়েছেন আসাদুল্লাহ, যাকে শেরে খোদা বলা হয়। কিসের খোদা?
শেরে খোদা আলী বলে, যা হুজুর আমি যাই দেখে আসি। লম্বা ওয়াক্যা, ওটা বুঝাচ্ছি কেমন ইমানদার তারা ছিল আর আমি আপনি কেমন বেডঙ্গা মুমিন। হযরত আলী পাঞ্চা ভাইয়া মুখের মধ্যে পাঞ্চা ভাইয়া যায়, মাথাটা যেন গাটটা মোটা। আলী হযরত আলী বাইরটা একটা মানুষ, সামনের দিকে যায়, গিয়ে দেখে ৫,০০০ কয় হাজার মুরগির রান, পোলাও, মুরগি, খাসির কলিজা, গিলা বুঝেন না অবস্থা। চাবাইতেছে ইচ্ছা মতে, রুই মাছের, কাতলা মাছের রান চাবাই, খালি হুট্টি করে আমোদ করে। পাশে মহিলারা গান গায়, বুকটা ভাইটা যায়, বুঝেন নাই কি গান? ও টুনির মা তোমার টুনি আমার কথা, আছে না নাই? যত গান আছে, লজ্জা লাগে না রে মুমিন? বেয়ায়া কোথাকার ছোট্ট বাচ্চা রাস্তা দিয়া যায় আর গান কয়, বাসর ঘরে দিও না গো বাতি নিভাইয়া। ছি ছি, ঠিক কিনা বা ঠিক? লজ্জা থাকা উচিত। এই সমাজের যুবকরা কত সিসি গান গায়, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আগের মুরব্বিরা থেকে শুনতাম কিছু ভালো জিনিস পাওয়া যায় তো, আর এখন এত বেহায়া আমরা হইছি, জবান দিয়ে যে কি বলি বুঝো আসে না। জোরে বলেন ঠিক কি না? হযরত আলী গিয়ে দে গান গায়, সমস্যা। হযরত আলী গিয়ে দে গান, বাউল গান, বোঝেন না? বাউল গান শরীয়তার মারফত, নামাজ না, রোজা না, গাঞ্জা টানে, দাড়ির খবর না, সুন্নতের খবর নাই, হ্যাঁ শরীয়ত, হ্যাঁ মারফত, আছে না নাই? এ মুসলমান, মরার পরে শরীয়ত কারে কয়? আল্লাহ তাআলা মরণের পরে বুঝাইব শরীয়ত কারে কয়। নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, আল্লাহ না রাসূল নাই, খালি একটা দোতারা টান মাইনা, আছে না নাই? এ মুসলমান গান গায়, গিয়ে দে গান কারে কয়? হযরত আলী বলে, কে তোমরা? না মানান তোমরা কারা? আমরা আহলে রোম। কিসের জন্য আসছো? মদিনা আক্রমণ করব। আলীকে মদিনা? হ্যাঁ মদিনা। আলী বলে, আমারা চিনো? বলে, না চিনি না। তোমাদের নেতা কে? এই তোমাদের নেতা কে? বলে, আমাদের নেতা ঘুমায়। নেতারে ডাক দাও। ৫,০০০ লোকের একটা গরম আছে না, একজন আরেকজনকে দেখছ বেটা, বাইরটা একটা বেটা, সাহসটা কি? আমরা ৫,০০০, আমাদের সামনে কি বাহাদুরের সাথে কথা বলে। হযরত আলী বলেন, টেনশন করো না তোমরা ৫,০০০, আমি আলী একাই যথেষ্ট। আর আল্লাহু আকবার, জোরে কানবে আল্লাহু আকবার। এ মুসলমান কেমন মুমিন ছিল তারা? আমার সময় শেষের দিকে একটা লোক গোটা বসা করবেন না, ইমানের বয়ান শুনে যান রে মুসলমান। হযরত আলী আমির সাহেবকে ডাইকে উঠাইছে। আলী বলে, কে তুমি? কে? বলে, আমি এলাকার ওই পার্টির আমির। কোথায় যে মদিনায় যাব? কেন যাইবা? শুনছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমিনার বেটা মোহাম্মদ। এ মুসলমান, শুনছি আব্দুল মুত্তালিবের নাতি মোহাম্মদ নাকি মদিনা আইছে, দখল করছে। হ্যাঁ যেন মোহাম্মদ আর বাতিজা লাগে, নাউজুবিল্লাহ বলেন। অথচ ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নবী আসছে, একথা বলে না কো মোহাম্মদ নাকি আইছে। আলী বলে, হ্যাঁ। বলে, মদিনা আক্রমণ করবো, সব ধ্বংস করে দিব। হযরত আলী বলেন, মদিনা আক্রমণ করবো? বলে, হ্যাঁ। মদিনার রাস্তাঘাট চিনুনি? কো না চিনি না। মদিনা অলি গলে চিনো? বলে, চিনি না। এমিয়া শোনো, মদিনার নবী সাহাবী চিনো? বলে, না মদিনার নবী সাহাবী চিনি না। আমরা মদিনার নবী সাহাবী চিনি না। বলে, হ্যাঁ ঠিক আছে। হযরত আলী বলেন, মদিনার নবীর সাহাবীদের গুণাগুণ শুনে নাও, এরা শত্রুকে ঢুকতে দেয়, বের হতে দেয় না। নেতায় কয় সর্বনাশ, একটা বলা কত সহজ, সাহস কত দেখছ? আমরা ৫,০০০, হ্যাঁ কয়জন? হযরত আলী বলে, আমারে ভয় দেখাও। এই যে আমি পাঞ্জাবিটা সোজা করতেছি, সুবহানাল্লাহ বলেন। আমি আলীর একটা হাতের মধ্যে এমন ক্ষমতা আমার আল্লাহ আমারে দিছে, আমি মাত্র একটা হাত লাড়া দিব, তোমাদের ৫,০০০ যথেষ্ট। নেতায় কো শক্তি পাইলে, কই কো শক্তি বুঝো না? শক্তি দিয়েছে কে? হযরত আলী। লম্বা একটা কবিতা শোনাইছে, 2 লাইন আপনাদের শোনাইব ইনশাআল্লাহ। হযরত আলী বলেন, ও মিয়ারা শোনো, আমি কিভাবে আল্লাহু আকবার। নেতায় কো ক্ষমতা পাইলা কিভাবে? বলে, ক্ষমতা জানো না,
ক্ষমতা হইল আল্লাহু আকবার। হযরত আলী বলে আল্লাহ রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ। আল্লাহু আকবার কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ লা নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু আমেরিকা। ঠিক কিনা ঠিক? হযরত আলী যখন এই কবিতা শোনাইছে নেতায় কয় আমি গেলাম তোরা যা। সুবহানাল্লাহ। এক ইমানের পাওয়ারে এক মুমিনের আওয়াজে 5000 ফিরা যায়, আক্রমণ করে নাই। এ মুসলমান, এমন ইমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই? কোনো ভয় নাই। ইমানদার রাস্তা দেয়া যাবে, বাঘের মতো হাঁটবে। ঠিক কিনা বা ঠিক? মারানের মালিক কে? কেউ কে আমাকে মারতে পারবে? রসুল নিজেও বলে, আল্লাহ বলে, রসুল জানায় দেন মরা হায়াত সব মালিক আল্লাহ। উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ মুসলমান, আমার হায়াত এবং মৌতের মালিক কে? লিল্লাহি রাব্বিল আলামিন। যে কোনো সময় মরার সম্ভাবনা আছে না নাই? এ মুসলমান, লম্বা নয়, শেষ কথা হলো আমার ইমানকে মজবুত করার জন্য সবাই চাই কি চাই না? দুটা হাত আল্লাহরে দেখার, আল্লাহ ইমানকে মজবুত করে বলেন আমিন। এই মসজিদ কার ঘর বলেন? কার ঘর? এই মসজিদকে ভালোবাসলে ইমান শক্ত হবে না দুর্বল হবে? মসজিদ আল্লাহর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। ও মুসলমান, এই ওয়াজ মাহফিল আল্লাহর জন্য দেওয়া হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? রবিউল আউয়াল মাস নবীর আসা যাওয়ার মাস, ওই বয়ান তো করলামই না। আমরা সবাই আশিক রাসূল, জোরে বলেন ঠিক কিনা? বে ঠিক। শুধুমাত্র এক মাস নয়, আমরা 12 মাস। ঠিক কিনা? এ মুসলমান, এ আশিক রাসূল, এ মুসলমান আশিকের মাসে পবিত্র রবিউল আউয়াল মাসের বরকত নিতে চাই কি চাই না? এই জন্য মুসলমান কিয়ামতের ময়দানে আল্লাহর ঘর মসজিদ বলবে, মাওলা এই লোকটা আমার, আল্লাহ আমারে দাও, জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাবা শরীফ নাম শুনছেন কি শোনেন নাই? কাবা হলো প্রথম ঘর। আউয়ালুমা উদি, আল্লাহু আকবার। ইন্না আউয়ালা বুদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই আউয়াল ঘর, প্রথম ঘর কাবা। কাবা হবে ইনজিল। কাবা হবে কি? ইনজিল। আপনাদের শান্তিপুরের পূর্বপাড়া নাকি? এই মসজিদ হবে ডাব্বা। রেলগাড়ি চিনেন কি চিনেন না? রেলগাড়ির মধ্যে ডাব্বা আছে না নাই? ইনজিল যেদিকে ডাব্বা, ইনজিল আল্লাহর ঘর। কাবা হবে ইনজিল। আপনাদের শান্তিপুর, আমাদের ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর যা বলেন, নরসিংদী, সারা পৃথিবীর মসজিদগুলো হবে ডাব্বা, জান্নাতের দিকে ছুটবে। আল্লাহু আকবার বলেন। আই মালিক, ওই লোকগুলা কোথায় যারা আমার ঘরে নামাজ পড়তো, আমারে ভালোবাসতো, আমারে মোহাব্বত করতো? আল্লাহ আমার কাছে চাইলে আমি ঘরকে সুন্দর করেছে, আমি ঘরকে মজবুত করেছে, আমাকে একটা ইট দিয়া সহযোগিতা করেছে। এ মুসলমান, এখন যদি একটা লোক উঠেন, আমি বুঝে নিব ওয়াজ ভালোবাসেন, আল্লাহর ঘর ভালোবাসেন না। ঠিক কিনা? আল্লাহর ঘর ভালোবাসেন কি বাসেন না? কারা ডান হাত তুলে আল্লাহর কাছে দেখান। আমরা আল্লাহর ঘরের মহব্বত করি, ঠিক কিনা? আল্লাহর ঘরের সাথে আমাদের কোনো দুশ্মনী আছে? আমরা মরে যাব, আমার মসজিদে একটা ইট কিয়ামত পর্যন্ত থাকবে।
মসজিদ বলবে আল্লাহ এটা আমার ঘর। রাসূল বলে কিছু লোক জাহান্নামে হইয়া মরবে, উঠবে জান্নাতি হইয়া, সুবহানাল্লাহ বলবেন না? আবার কিছু লোক মরবে জান্নাতি হইয়া, উঠবে জাহান্নামী হইয়া। আই হায়, এই হাদিস